দর্শক আজকে কথা বলবো আপনার ঘাড় ব্যথার জন্য কোন চিকিৎসাটা আপনার জন্য উপকারী। সমাজে অনেক চিকিৎসাই প্রচলিত আছে এবং আপনি দেখেন অনেক চিকিৎসাই হয়তোবা নিচ্ছেন, কিন্তু সেটা কি আপনার জন্য উপকারে আসছে সে বিষয়ে আজকে কথা বলবো এবং কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দেখাবো ঘাড় ব্যথার, যেগুলো আপনার জন্য ন্যাচারাল বা প্রাকৃতিকভাবেই আপনাকে ভালো করতে সাহায্য করবে। চলুন দর্শক মূল ভিডিওতে চলে যায়, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। দর্শক, আমাদের যাদের ঘাড় ব্যথা হয় তারা যে সিমটমগুলো আমাদের বলে যে ঘাড়ের এই অংশটাতে আমাদের ব্যথা হচ্ছে। কারো কারো ঘাড়ে ব্যথা প্রচণ্ড হওয়ার কারণে ডানে প্লাস বামে ঘোরাতে কষ্ট হচ্ছে। কেউ রাতে ঘুমিয়েছেন, সকালে ওঠার পর দেখছেন ডানে বামে ঘাড় ঘোরাতে অনেক কষ্ট হচ্ছে, আর পারছেন না, সিভিয়ার ব্যথা হচ্ছে। অনেক সময় 2-1 দিনের মধ্যে ব্যথাটা চলে যায়, কারো ব্যথাটা 2-4 দিন 5 দিন 10 দিনও কোনোভাবে যাচ্ছে না। আবার কারো দেখা যায় ব্যথাটা হাতে রেডিয়েট করতে পারে বা হাতের দিকে আসতে চলে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের ঘাড়ের ব্যথা আস্তে আস্তে পুরনো হয়ে গেলে বা লং টাইম হয়ে গেলে সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস হয়, C5-6, C4-5, C3-4 এরকম এরিয়াগুলো বেসিক্যালি কমন দেখি আমরা, যে অংশগুলোতে আপনারা ডিস্ক প্রোলাপসের প্রবলেমে ভুগেন। বা অনেক সময় এমআরআই করলেও আমরা দেখে থাকি যে ঘাড়ে এই সমস্যা হয়েছে। এমনকি ঘাড় ব্যথা থেকে অনেক সময় মাথা ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় মাথা কিটকিট যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, ভার হয়ে আছে, ঝিম ধরে আছে, এরকম কিছু সিমটমও আপনি দেখতে পাবেন। আবার কারো ঘাড়ের নিচে যে পিঠে এই পাখনার এই জায়গাটা অর্থাৎ স্ক্যাপুলা বলি আমরা যেটা, এই অংশটাতে আপনাদের অনেক সময় ব্যথা হয়। এই কারণেও দেখা যাচ্ছে যে তীব্র ব্যথার কারণে সারাদিন কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, কোনো কাজ করছেন কষ্ট হচ্ছে, বা সারাদিনই আপনার এক ধরনের কষ্টের মধ্যে যাচ্ছে বা অস্বস্তির মধ্যে আছেন আপনি। তো আসলে এই যে ঘাড় ব্যথা হচ্ছে এটার জন্য আপনি কি করছেন? মেডিসিন খাচ্ছেন ফার্স্ট স্টেজে, মেডিসিন খাওয়ার পর একটু কমছে বা অনেকেরই পুরোপুরি কমে যায়, বাট আপনার যে এই মাসেল লিগামেন্ট টেন্ডন বা রগের টাইটনেসটা থেকে গেল, এটা আপনি কারেকশন করলেন না। এর কারণে যেটা হচ্ছে যে ভবিষ্যতে আপনার বা পরবর্তীতে আবার 6 মাস হোক, 1 বছর হোক, 5 বছর হোক, কারো 1 মাস হোক, 1.5 মাস হোক, ব্যথাটা রিকারেন্ট করছে। করার পরে কি হচ্ছে? আপনি আবারও ওষুধ খাচ্ছেন। এখন আপনাদেরকে যেটা করণীয় বা ন্যাচারাল সোর্স যেটা, সেটা বিষয়ে আপনাকে জানাবো। সেটা হলো এই রোগ ভালো করার জন্য 2-3টা এক্সারসাইজই যথেষ্ট আপনার। যদি প্রথম দিন বা ফার্স্ট স্টেজে ব্যথা হওয়ার পর এক্সারসাইজগুলো করেন, বলতে পারেন যে আমার অনেক ঘাড় ব্যথা, আমি কীভাবে এক্সারসাইজ করবো, সিভিয়ার পেন, করতে পারতেছি না। হ্যাঁ, 2-3 দিন আপনি ব্যায়াম করলেন না, ভালো কথা। 3-4 দিন পর একটু ব্যথা কমেছে ওষুধ খেয়ে, তখন থেকে আপনি ব্যায়াম শুরু করবেন বা এক্সারসাইজ করতে হবে। কোন এক্সারসাইজ করলে আপনার এই ব্যথা কমবে বা এই কথা কন্ট্রোলে আসবে বা প্রাকৃতিকভাবে আপনি সুস্থ হয়ে থাকবেন বা ভালো থাকবেন, সেই ব্যায়ামগুলো আমরা চলে যাব। চলুন দর্শক, আমরা কিছু ব্যায়ামে যাই, যে ব্যায়ামগুলো আপনার এই ঘাড় ব্যথায় অনেক ভালো কাজ করবে। দেখা যাচ্ছে যে কেউ এরকম বলছেন যে ওষুধ খেয়েছি, ওষুধ খেলে একটু ভালো থাকতেছি, আবার বন্ধ করলে ব্যথা ফিরে আসতেছে। এরকমও যাদের হয় তারাও এই ব্যায়ামগুলো করলে অনেক উপকার পাবেন। দর্শক, ফার্স্ট যে ব্যায়ামটা আমরা করব, ঘাড়ে যদি ব্যথা হয়, ডানে এবং ঘোরাতে কষ্ট হচ্ছে, এই চিনটাকে জাস্ট এই ট্র্যাক্ট করে 1 2 3 4 5 6 7 8 9 10 অফ। বিষয়টা কিন্তু এরকম না যে চাপ দিয়ে ধরে এরকম করে নেবেন না, জাস্ট ঘাড় সোজা থাকবে, চিনটা 10 সেকেন্ড হোল্ড, জাস্ট এই কাজটা করবেন আপনারা। এরপরে আমরা ব্যায়ামে চলে যাই, শোল্ডারটা এলিভেশন করে 10 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর যেটা করব 1 2 3 4 5 6 7 8 9 10, এবং এটাও করব 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরের ব্যায়ামে আমরা চলে গেলাম, হাতটা উপরে উঠে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং অফ। এরপরে যদি আমরা করতে চাই 1 2 3 4 5 6 7 8 9 10 অফ, সেম কাজটা এই হাতেও 10 সেকেন্ড হোল্ড করব। যাদের বেসিক্যালি হাতে ব্যথা নেমে যাচ্ছে বা পাখনা বা এইগুলোতে ব্যথা করছে, তাদের এই ব্যায়ামগুলো কাজে লাগবে। এরপরে আমরা এক্সটেনশন করব, হাত দুটো পিছনে নেওয়ার পর 1 2 3 4 5 6 7 8 9 10 অফ। এরপরে আমরা হাত একটা পিছনে নিব, এই পাশে টান দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। যদি এইদিকে ব্যথা হয়, এটাকে স্ট্রেস করে 10 সেকেন্ড হোল্ড করব। সেম কাজটা আমরা যদি এই দিকে ব্যথা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 অফ। দর্শক, এই ব্যায়ামগুলো আপনারা সকাল দুপুর রাত 3 বেলা করার চেষ্টা করবেন, অন্তত 5 থেকে 7 দিন অবশ্যই করবেন। করার পর যদি দেখেন যে ব্যথা কমে যাচ্ছে, ভালো। আর যদি ব্যথা না কমে, ইমার্জেন্সি ব্যথা হয়, তাহলে অবশ্যই ব্যায়াম বন্ধ করে দিতে হবে। কারণ কারো ইমার্জেন্সি পেইন থাকে, অনেক খারাপ অবস্থা থাকতে পারে, তাদের ব্যথা বাড়তেও পারে ব্যায়াম করার পরে। তারা অবশ্যই ব্যায়ামগুলো বন্ধ করে দিয়ে নিকটস্থ কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি আপনাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করবে, করার পর বলে দিবে যে আপনি কোন এক্সারসাইজটা করতে পারবেন আর কোন কাজগুলো আপনার করলে ভালো হবে। দর্শক,
যারা প্রাকৃতিকভাবে লাইফ লিড করতে চাচ্ছেন বা প্রাকৃতিকভাবে জীবনযাপন করতে চাচ্ছেন, প্রকৃতির সাথে মিশে থাকতে চাচ্ছেন, তারা অবশ্যই এই সাইটগুলো বেছে নিতে পারেন যে এরকম কিছু এক্সারসাইজ বা ব্যায়াম করে নিজেকে ভালো রাখা বা ভালো থাকা। দর্শক, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের 3টি ব্রাঞ্চ আছে, একটি হচ্ছে চিটাগংয়ে এবং 2টি হচ্ছে ঢাকায়। ঢাকা মোহাম্মদপুরে একটা, গুলশানে একটা। যদি কোনো প্রয়োজন হয় আমাদের এই ব্রাঞ্চগুলো যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে যে কোনো পরামর্শ যদি চান আমরা চেষ্টা করব হেল্প করার জন্য এই বিষয়ে তথ্য দিয়ে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।